হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুকেশন হাব। আজকে যেই টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হলো একটা সাইড বাই সাইড কম্প্যারিজন অফ উইলিয়াম ব্লেকস টু পোয়েমস উইথ দ্য সেম নেম, হোলি থার্সডে। একটা সংস অফ ইনোসেন্স থেকে আর অন্যটা সংস অফ এক্সপিরিয়েন্স থেকে। দুটো পোয়েমেরই নামটা সেম, সাবজেক্ট সেম, বাট টোন, মেসেজ, ইমোশন, মিনিং কমপ্লিটলি কিন্তু ডিফারেন্ট। So let's dive into this beautiful yet powerful comparison. প্রথমেই আসি ব্যাকগ্রাউন্ড আর কনটেক্সটেতে। উইলিয়াম ব্লেক দুটো পোয়েট্রি কালেকশন লিখেছিলেন, সংস অফ ইনোসেন্স 1789-এতে, যেটা চাইল্ড লাইক পিওরিটি, ইমাজিনেশন, স্পিরিচুয়াল লাইট এইসব কিছু নিয়ে ডিল করে। আর দ্য নেক্সট ওয়ান ইজ দ্য সংস অফ এক্সপিরিয়েন্স, যেটা ডিল করে হার্শ রিয়ালিটি, সোশ্যাল ইনজাস্টিস, রিলিজিয়াস হিপোক্রেসি, এইসব কিছু নিয়ে। ব্লেক বিলিভ করতেন যে মানুষের লাইফ দুটো ফেজ দিয়ে যায়। দ্য ফার্স্ট ওয়ান ইজ ইনোসেন্স, যেখানে পিওরিটি অ্যান্ড ট্রাস্ট থাকে, আর তারপরেরটা হলো এক্সপিরিয়েন্স, যেখানে থাকে বিটার রিয়ালিটি, পেন আর করাপশন। হোলি থার্সডে দুটো ভার্সনে পোয়েট ডেসক্রাইব করছেন একটা রিলিজিয়াস সেরিমনি, অ্যাসেনশন ডে, যখন চ্যারিটি স্কুলের বাচ্চারা প্রসেশন করে চার্চে। এবার আসা যাক সামারি কম্প্যারিজনেতে। ফার্স্ট এটা হলো সংস অফ ইনোসেন্স, হোলি থার্সডে। বাচ্চারা দে আর ড্রেসড ইন রেড, গ্রিন, ব্লু, এবং তারা জোড়ায় জোড়ায় মার্চ করে সেন্ট পলস ক্যাথেড্রালে। তাদেরকে কম্পেয়ার করা হয়েছে ফ্লাওয়ার্স অ্যান্ড ল্যাম্পসের সাথে। তাদের গান স্বর্গতে পৌঁছে যায়। এটা দেখে পোয়েট খুব এনচ্যান্টেড হয়। কিন্তু আমরা দেখি যে লাস্ট লাইনে একটা সফট রিমাইন্ডার থাকে যে যেই দেশেতে এত সুন্দর দৃশ্য পাওয়া যায় সেটা কিনা একটা ল্যান্ড অফ পভার্টি। তো আমরা এখানে টোনটা দেখি জয়ফুল, ইনোসেন্ট অ্যান্ড স্পিরিচুয়াল। আর ফোকাসটা কি থাকে এই পোয়েমে? চিলড্রেন্স পিওরিটি অ্যান্ড সিম্বলিক হোলিনেসের প্রতি। নাও কামিং টু দ্য সংস অফ এক্সপিরিয়েন্স। এইবার পোয়েট সেম দৃশ্যকে কিন্তু দেখাচ্ছেন একটা কোয়েশ্চেনিং আইজেতে। এটা কি রিয়েলি হোলি? ইংল্যান্ড রিচ হলেও শিশুরা কিন্তু মাইজারিতেই কিন্তু জীবন কাটায়, ফেড হয় কোল্ড ইউজারাস হ্যান্ডস দিয়ে। তাদের গান একটা কিন্তু উল্লাসের গান নয়, বরং পোয়েট বলছেন এটা কিন্তু একটা ট্রেমলিং ক্রাই। পোয়েটের হার্শ জাজমেন্ট আমরা যেটা দেখি এই লাইনটাতে, ইট ইজ এ ল্যান্ড অফ পভার্টি। এই পোয়েমটাতে আমরা যে টোনটা পাই সেটা হলো বিটার, স্যাটারিক্যাল অ্যান্ড অ্যাকিউজেটরি। আর ফোকাস কি থাকে? অন হিপোক্রেসি অফ রিলিজিয়ন অ্যান্ড সোসাইটি। নাও কামিং টু দ্য টোন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ কন্ট্রাস্ট। ইনোসেন্স ভার্সনে আমরা দেখি যে ব্লেক একটা বিউটি দেখছেন, আর এক্সপিরিয়েন্স ভার্সনে আমরা দেখি যে ব্লেক একটা সত্য বলছেন, ট্রুথ বলছেন। নাও কামিং টু দ্য সিম্বলিজম অ্যাজ ওয়েল অ্যাজ ইমাজিরি, যেটা আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, কাইন্ডলি একটু দেখে নাও। ইন ইনোসেন্স আমরা দেখি যে সোসাইটি ইজ শোন অ্যাজ অর্গানাইজড অ্যান্ড কেয়ারিং, while in experience version we see যে society is shown as morally broken as well as false. Now coming to the key themes in both the versions, দুটো পোয়েমই পভার্টি নিয়ে কথা বলে, বাট ইনোসেন্স ভার্সনে সেটা ব্যাকড্রপ, আর এক্সপিরিয়েন্স ভার্সনে সেটা মেন অ্যাকিউজিশন হয়ে সামনে আসে। ফাইনাল মেসেজ যেটা দেখি সেখানে ব্লেক এই কম্প্যারিজনের মাধ্যমে বলতে চান, যদি সোসাইটি আউটওয়ার্ডলি হোলি থাকে বাট ইনার এতে সেটা করাপ্টেড হয়ে থাকে, তাহলে সেটা কিন্তু রিয়েল হোলিনেস নয়। ট্রু স্পিরিচুয়ালিটি মানে হলো এমপ্যাথি, নট সেরিমনি। হোলি থার্সডের দুটো ভার্সনে পোয়েট আমাদের দেখাতে চান যে কোনো সিচুয়েশনকে দুটো ভাবে দেখা যায়, ওয়ান উইথ অ অ্যান্ড ট্রাস্ট, ওয়াইল দ্য আদার ওয়ান উইথ ট্রুথ অ্যান্ড পেন। এই কন্ট্রাস্টে আমরা দেখি যে ব্লেকস ডিপ ভিশন অফ হিউম্যান সোসাইটি অ্যান্ড মোরালিটি। এক্সামেতে তোমরা এভাবে লিখতে পারো, Blake wrote both the poems on the same event to show duality, appearance versus reality. Songs of Innocence যেটা দেখায় যে beauty of ritual, at the same time Songs of Experience দেখায় bitter truth of exploitation. ইম্পর্টেন্ট কোর্স যেগুলো আছে সেগুলো একটুখানি দিয়ে দিলাম, ডিসপ্লেতে দেখে নিও। সো এই দুটো পোয়েম উইলিয়াম ব্লেকের জিনিয়াসকে প্রুভ করে, যেখানে তিনি সেম দৃশ্যকে দুটো কমপ্লিটলি অপোজিট লেন্স দিয়ে দেখিয়েছেন। So this was all about the comparison of Songs of Experience and Songs of Innocence. তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।